মৃত্যুর পর নিজেকে বেশ রাজকীয় লাগছে আমার। এমনিতেই মৃত্যুটা বেমক্কা হয়েছে। পাড়ার দুর্গাপুজোর ভাসান ছিল, শেষ সিঁড়িটা মিস করেছি। 42 তো আর যাওয়ার বয়স নয়। বেরিয়ে এলাম জল থেকে, শরীর তুলছে অন্যরা। এখন ক্লাব ঘরে রাখা। আপনাদের বলার নয় যে এটা কার লেখা। আমি যেটা নিয়ে কথা বলছি, এই লেখাটা অবশ্যই রাহুল স্যারের। ওনার প্রতি শ্রদ্ধা জানিয়েই আমি কিছু কথা আপনাদের সাথে বলবো। আমার মনে হয় আপনাদের সেটা একটু মাথায় রাখা উচিত। প্রথম কথা হচ্ছে যে উনি লেখাটা যখন লিখেছিলেন, সেই লেখাটা মৃত্যুর পরে অ্যাজ ইফ একটি লোক নিজের সাথে কি হচ্ছে সেটা দেখছে আর সেটা লিখছে। মানে ওনার সোল লেখাটা লিখেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। উনি যখন লিখেছিলেন, উনি তখন এটা অনেকটা ম্যানিফেস্টেশন এগ্রিমেন্ট, না জেনে যেটা হয়ে যায় ইউনিভার্সের সাথে রাহুল স্যার। ব্যাপারটা হলো যে উনি যখন লিখেছেন, এই লেখাটার মধ্যে ওনার ইমোশন ভীষণ স্ট্রং ছিল। ওনার ইমোশনের কোথাও ভাইব্রেশন এইটুকু এদিক ওদিক নেই। মানাসা কারমানা বাছা পুরো অ্যালাইনমেন্টে উনি লিখেছেন। আর আমরা লিখি এই দুটো আঙুল দিয়ে, ফায়ার এলিমেন্ট, এয়ার এলিমেন্ট। এই ফায়ার আর এয়ার যখন এক হয় না, আর যখন সেটা দিয়ে আমরা লিখি, সেটা ইউনিভার্সের কাছে সব থেকে বেশি এগ্রিমেন্টের পাওয়ার, মানে ইউনিভার্সের কাছে সব থেকে বেশি অ্যাকসেপ্টেড। এই জন্য বলা হয় লেখে ম্যানিফেস্ট করো, যা লিখবে তাই মনে থাকবে। আমাদের ছোট থেকে এই জন্যই বলা হতো যে লিখে লিখে পড়াশোনা করো, মাথায় ঢুকবে। এই দুটো যখন এক হয়, যা লেখা হয় সেটার ভাইব্রেশন, সেটার শক্তি অনেক বেশি হয়। মাইন্ড সেটাকে খুব ভালোভাবে রিড করে, মাইন্ডে সেটা ঢুকে যায়। উনি যখন লিখেছিলেন, ওনার নিজের একটা, ওনার লেখার যোগ্যতা বা ওনার দক্ষতা নিয়ে বলার মতো যোগ্যতা আমার নেই, কিন্তু উনি যখন লিখেছিলেন হয়তো না জেনে, মানে আমি বলি না ইউনিভার্সের খেলা, মানে ইউনিভার্স কিছুই বোঝে না, না মানে না ওয়ার্ড তো নেই, এটা ঠিক না, এটা ভুল না, সেটা বোঝে না। ইউনিভার্স শুধু এটা বোঝে তুমি যা লিখছো সবেতেই তথাস্তু, তুমি যা ভাবছো সেটাতেই তথাস্তু। উনি যখন লিখেছিলেন, আমার খুব সম্ভবত উনি হয়তো না রাত্রেই লিখেছিলেন। আমার মেবি আই এম রং, আমার ভাইব্রেশন যেটা আমরা লেখা থেকে পাই। আর উনি খুব ইমোশনের সাথে অনেকটা ভেতর থেকে লেখাটা লেখেন। আর এই লেখাটা যখন পাবলিশ হয়, তখন যারা যারা পড়ে, এটা আমার পড়েও তো একটা অদ্ভুত লাগলো যে একটি সোলের লেখা, যে মৃত্যুর পর তার সমস্ত যা যা হচ্ছে সেগুলো দেখতে পাচ্ছে, আর সেই সোলটা কি করে চলে যায় সেটা মানুষের কাছে জানাচ্ছে। এই লেখাটা পড়ে প্রত্যেকের মনে একটু না একটু হলেও একটা ভাইব্রেশন কাজ করেছে, যেই ভাইব্রেশনটা এই এগ্রিমেন্টের ভাইব্রেশনের জন্য আরও এই এগ্রিমেন্টটাকে আরও অ্যাকসেপ্টেড বানিয়েছে, ইমোশনালি আরও এটাকে স্ট্রং, ইন্টেনশন আরও এটার মধ্যে স্ট্রং হয়েছে এই জন্য। আর উনি কি বলেছেন, জল, আমরা সবাই জানি জল হচ্ছে সংকল্প। পৃথিবীর যাই করুন না কেন, আপনি যেই সংকল্পই নিন না কেন, জল ছাড়া ইম্পসিবল, জল ছাড়া কোনো সংকল্প হয় না। আমরা যে কোনো কিছু এগ্রিমেন্ট করলে আমাদের ডেটিসের সাথে বা যাই আমরা প্র্যাকটিস করি না কেন, আমাদের জলটা লাগে। আর আমরা লিখি, আগে লিখি, দিই, তারপর জল দিয়ে সংকল্প করি। আর উনি সেই জলটাকেও ইউজ করেছেন। দুর্গা পুজো, নবরাত্রি কিছুদিন আগে গেল, আর উনি সিরিয়ালটাও করছে, একটু হয়তো চেঞ্জ, সিরিয়ালটাও করছে ভোলে বাবা পার করেগা, যেখানে মহাকাল সেখানেই আদিশক্তি। আর সেই জল, সেই পা পেছলালো সেই উনি, ওনার মতো একটি মানুষ আমাদের সকলকে কাঁদিয়ে চলে গেল। ওনার জন্য সবাই এফেক্টেড। আমিও আপনাদের মতো ওনাকে হয়তো স্ক্রিনে দেখেছি, ওনাকে ছোট পর্দায় দেখেছি, বড় পর্দায় দেখেছি। প্রথম জীবনে প্রেমের প্রতি অনেকটা বেশি করে প্রেম জাগা চিরদিনই তুমি যে আমার থেকেই হয়েছিল। সো আমি যখন এই লেখাটা পড়ি, তখন আমি ভাবি যে আমি যে এতবার করে লোককে বলি যে ভাইব্রেশন, ভাইব্রেশন, মাইন্ড ক্যান ডু এনিথিং, মাইন্ড ক্যান ডু এনিথিং। ওনার অবচেতন মনে এটা ছিল।
উনি ফায়ার এয়ার এলিমেন্ট দিয়ে লেখা, জল দিয়ে সংকল্প করা। দেখুন 2018-এর লেখা, ওনার যখনই 42 বছর সম্পন্ন, আর ব্যাপারগুলো একটু মেলান বুঝতে পারবেন ভাইব্রেশন। উনি কিন্তু চলে গেলেন। এতদিন ওনার সোলটা জাস্ট, উনি বেঁচে ছিলেন কিন্তু মৃত হিসাবেই। যারা মানে আমাদের মতো এই স্পিরিচুয়ালিটি বা কিছু বিভিন্ন প্র্যাকটিসের সাথে আছেন তারা বুঝতে পারবেন, তারা যদি শোনেন আপনি বুঝতে পারবেন আমি কি বলছি। এটা একটি এগ্রিমেন্ট অজান্তে ইউনিভার্সের সাথে রাহুল স্যারের হয়ে যায়। উনি অজান্তে উনি ওনার মৃত্যুকে ডেকে আনেন, উনি অজান্তে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখাটা লেখেন, উনি অজান্তে এগ্রিমেন্ট সাইন করেন, উনি অজান্তে সংকল্প করেন জলের সাথে, উনি অজান্তে মাতৃশক্তিকে নিয়ে কথা বলেন। অনেক কিছুর ম্যাটার করে লাইফে, অনেক কিছু ম্যাটার করে। আমরা অজান্তে এমন অনেক কিছু করে ফেলি যেটা হয়তো আমাদের লাইফের জন্য ভালো নয়। আর অনেকেই আপনারা বলছেন যে উনি কি ওনার মৃত্যু দেখতে পেরেছিলেন? না, উনি অজান্তে, ওনার কোনো সাইকিক পাওয়ার ছিল না, অফকোর্স ছিল, যেটা হচ্ছে উনি খুব ভালো মানুষ ছিলেন। এর থেকে বড় পাওয়ার তো কিছু থাকে না। উনি অজান্তেই এগ্রিমেন্টটা করে ফেলে, উনি অজান্তেই এত বড় একটা অভিশাপ নিজের লাইফে ডেকে আনেন। আর আপনারা যারা অন্য কোনো একজন অ্যাস্ট্রোলজার বা অন্য কোনো যিনি আছেন আমাদের স্পিরিচুয়ালিটিতে, তাদেরকে আপনারা অ্যাকিউজ করছেন আপনি কি জানতেন না, আপনার সাথে ক্লোজ ছিল, আপনার সাথেই ছিল। বিশ্বাস করুন এরকম এগ্রিমেন্ট 48 ঘন্টার আগে সেই ভাইব্রেশন দেখা যায় না। ওনাকে যদি 48 ঘন্টার আগে কেউ রিডিং দিতেন, তিনি বলে দিতেন যে ওনাকে যাওয়া উচিত না, ওনার সি সাইডে থাকা উচিত না, ওনার এরকম একটা যাওয়া জায়গায় উচিত না, ওনার এইভাবে জলে নামা উচিত না, ওনাকে এই 42 বছর ওনার জলের ফাড়া আছে, এটা হয়তো বলতে পারবেন। ওনাকে হয়তো কেউ অ্যাওয়ারও করেছেন, কেননা ওনাকে পুরোপুরিভাবে দেখে বোঝাই যাচ্ছে যে ওনার মধ্যে একটা ডেট প্যাটার্ন তৈরি হয়েছিল, আর যেই প্যাটার্নটা খুব খুব স্পষ্ট থাকে 48 ঘন্টার আগে। ওনার ছবি পেলে, ওনার চলে যাওয়ার ছবি পেলে, যারা প্র্যাকটিস করেন ওনার থার্ড আইতে যদি, ওনার আজ্ঞা চক্রতে একটু যদি স্টেয়ার করেন, আপনারা বুঝতে পারবেন আমি কি বলছি, আমি ঠিক বলছি না ভুল বলছি। এই ডেট প্যাটার্ন 48 আওয়ার্স আগে জেনারেট হয়। যেই এগ্রিমেন্টটা হয়েছিল তার ভাইব্রেশন, তার টাইম, তার ইকুয়েশন ইউনিভার্সের সাথে সেই সময় দাঁড়িয়ে মিলিয়ে যায়, আর মিলে যায় বলে উনি তলিয়ে যান। আর এটা বলার একটাই মাত্র কারণ, আমি বারবার বলি থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, অ্যাক্ট পজিটিভ। আর ম্যাক্সিমাম রাইটারদের লাইফ আমি যতটুকু দেখেছি, পড়েছি, বা আমি এখনও যতটুকু ওনার এই লেখা দেখার পর আমি রিসার্চ করলাম, যারা এই রকম টাইপের লেখেন, যারা একটু বিরহ নিয়ে লেখেন, যারা একটু অন্য রকম নেগেটিভ এন্টিটিস নিয়ে খুব লেখেন, তাদের লাইফ কিন্তু খুব একটা স্মুথ থাকে না। হয়তো পয়সা পেতে পারেন, সব পেতে পারেন, শান্তি থাকে না, আনসার্টেন ডেথ থাকে, ব্লা 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 অনেক কিছু। আমি আমার মুখের কথা না বিশ্বাস করে আপনারা একটু নিজেরা একটু রিসার্চ করুন, একটু দেখুন, বুঝতে পারবেন আমি কি বলছি। আমি যে বারবার করে চিন্তা করে বলি, এত চিৎকার করি, এত বলি আপনাদের, এতবার আমি অ্যাওয়্যার করি যে মাইন্ড ক্যান ডু এনিথিং। আপনার মাইন্ডে সব লেখা থাকে, মাইন্ডের সাবকনশিয়াস মাইন্ড সব রেখে দেয়। তার মধ্যে এরকম একটা লেখা যার মধ্যে 3টে এলিমেন্ট কাজ করেছে। আমরা লিখলে আমাদের ফায়ার আর এয়ার সবসময় থাকে, তার জন্য আমাদের আমরা এত ভালো লিখলে এত ভালো মনে থাকে, এত ভালো ম্যানিফেস্টেশন হয়, এত সব কিছু হয়। তার মধ্যে এত লোক এটাকে পড়েছে, তাদের একটা ইমোশন ইন্টেনশন সেট হয়েছে। আর দেখুন অ্যাজ এ টিজভাবে সেই জিনিসটা হলো, একটু এদিক ওদিক, কিন্তু জিনিসটা অ্যাজ এ টিজ হলো। হর হর মহাদেব, জয় মা ভগবতী। ভালো থাকবেন আপনারা, আর আমার কথাগুলো একটু মন দিয়ে শুনুন, ভাবনার বিষয়, ভাবুন, শুনুন, পড়ুন। পড়লে জানতে পারবেন শিক্ষা শুধু ফোনটা রিলস দেখার জন্য নয়। ফোনটা যেমন ইন্টারনেট বা অনলাইন যেমন আমাদের জন্য আশীর্বাদ, তেমনি অভিশাপ। একটু পড়ুন, একটু ভাবুন, একটু যান, একটু দেখুন, লেখাটা পড়ুন, মেলান আমি কি বলছি, ভাইব্রেশন, ইকুয়েশন, ফ্রিকোয়েন্সি। ওই জন্য খুব ভেবেচিন্তে কথা বলবেন, আর যাই করবেন খুব ভেবেচিন্তে করবেন, যাই লিখবেন খুব ভেবেচিন্তে লিখবেন।
আপনার অজান্তে কোন এগ্রিমেন্ট সাইন হয়ে যাচ্ছে, কোন এগ্রিমেন্ট আপনি করে ফেলছেন আপনি জানবেন না। খুব ভালো থাকবেন। হর হর মহাদেব।